এই অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে তার 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিল। জায়গাটা বুঝুন, 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল, তারা হয়েছিল অপমৃত্যু। সেই অপমৃত্যু ভস্ম স্তূপ গঙ্গা ছাড়া উদ্ধার হবে না। আমরা পিতা মাতা কেউ মারা গেলে কি করি? তার অস্থি নিয়ে আমরা গঙ্গায় অর্পণ করি তো। তাহলে সে গঙ্গা পাবে কোথায়? গঙ্গা ছিল সেই নারায়ণের বিষ্ণুর কমণ্ডলুতে আবদ্ধ ছিল গঙ্গা। সাগর রাজা আর সেই 60,000 পুত্রের অপমৃত ভস্ম স্তূপ উদ্ধার করবার জন্য শুরু করলেন স্থাপনা। তাতে কি হলো? তিনি কিচ্ছু করতে পারলেন না, বধ হয়ে গেলেন। সাগর রাজার জ্যেষ্ঠ পুত্র ছিল অসমজ্ঞ। অসমজ্ঞ ওই ধ্যান ওই তপ করতে করতে তিনিও বধ হয়ে গেলেন, পারলেন না। অসমজ্ঞ পুত্র ছিল অংশুমান। অংশুমান দেখেন কয়টা পুরুষ যাচ্ছে, খেয়াল করবেন কটা পুরুষ যাচ্ছে। অংশুমান ওই তপ জপ করতে অংশুমান কত হয়ে গেলেন, পারলেন না। অংশুমানের পুত্র ছিল দিলীপ রাজা। দিলীপ রাজার দুটো স্ত্রী ছিল, দুই রানী, নাম ছিল কোশনা আর সুমতি। দিলীপ রাজাও ওই ধ্যান করতে করতে দিলীপ রাজাও কত হয়ে গেলেন, সগর বংশকে রইল। দিলীপ রাজার কিন্তু কোনো পুত্র সন্তান নাই। তাহলে ওইখানে তাহলে সগর বংশ শেষ, উত্তর অধিকারী কেউ রইল? ওই কোশলা আর সুমতি দুই রানী মনে মনে চিন্তা করলো, হে ভগবান, এটি সগর বংশ ধ্বংস হয়ে যায়, উত্তর অধিকারী আর কেউ রইল না। আর এই সগর বংশ যদি না থাকে, রঘু বংশ আসবে না। রঘু বংশ যদি না হয়, রাম অবতার হবে না। রাম অবতার যদি না হয়, তাহলে কলির জীব উদ্ধার কোথায় পাবে? এই রাম নাম কি করে দিতে? তাই উভয় মিলে গভীর অরণ্যে গিয়ে শুরু করলেন দেবাদিদেব মহাদেবের স্তব। কঠিন স্তবে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব একদিন ওই কোশলা সুমতিকে দিলেন দর্শন। কোশলা সুমতিকে দর্শন দিয়ে বলেছে, হে রানীদয়, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, বলো তোমাদের কি অভিপ্রায়? বলেছে, তোমাদের সগর বংশ ধ্বংস হয়ে যায়। দেবাদিদেব, সগর বংশের কোন উত্তর অধিকারী আর রইল না। আর সগর বংশ যদি না থাকে, হে প্রভু, তাহলে রঘুকুল থেকে আসবে? আর রঘু বংশ যদি না আসে প্রভু, তাহলে রঘুনাথের জন্ম কি করে হবে? দেবাদিদেব, তাও প্রভু, যদি কৃপা করে থাকো, যদি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাদের একটি পুত্র সন্তান বরদান করো। দেবাদিদেব বললেন, তথাস্তু। দেবাদিদেব মহাদেব তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। ওই দুই রানীর এক রানী পূর্ণমাসী হবার পরে তাদের ধর্ষণ আর কর্ষণে এক রানী হন গর্ভবতী। এক রানী গর্ভবতী হওয়ার পরে যখন তার গর্ভকাল পূর্ণ হয়, পরে তিনি প্রসব করলেন কি একটা মাংস, পুত্র সন্তান নয়, একটা মাংস পিণ্ড, একটি লাউয়ের ন্যায়। তার কোনো আকৃতি নাই, হাত নেই, পা নেই, যেমন লাউ, ওরকম লাউয়ের একটা মাংস পিণ্ড লগর বগর করে। তুই জানি মনে মনে বলছে, এই কি চেয়েছিলাম প্রভু, পর যদি দিলে, তাহলে পুত্র না দিয়ে তুমি একই দিলে প্রভু।
রানী তখন শোকে দুর্যাপ্ত হয়ে ভগবানের উপরে আস্থা ছেড়ে দিয়ে ওই মাংস পিণ্ডটিকে নিয়ে গভীর অরণ্যে ফেলে দিয়েছে, মানে বনবাসে রাখেন। ওই মাংস পিণ্ডটিকে ফেলে আসলো কোথায়? যে পথ দিয়ে অষ্টবক্র মুনি স্নান করতে যেতেন, যে পথ দিয়ে অষ্টবক্র মুনি স্নান করতে যেতেন, ঠিক পড়লো গিয়ে সেই পথের পাশে। পথের পাশে দুই রানী ওইখানে ফেলে এসে তো বেঁচে গেল, কেমন? কিন্তু পরক্ষণে অষ্টবক্র বলতে বুঝবো আট ভাই আঁকা বাঁকা, মানে চলতে পারতো না, একদম আঁকা বাঁকা হয়ে চলছে। আট ভাগ অষ্টবক্র মানে আটটা বাঁকা, ওই অষ্টবক্র বলে আঁকা বাঁকা হয়ে চলছে স্নান করতে। হঠাৎ দেখে পথের পাশে ওটাও ঠিক ওই রূপ লগর মগর করছে। মহামণি অষ্টবক্র থমকে দাঁড়িয়েছে। মহামণি অষ্টবক্র থমকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমি এভাবে চলি, তাই না? আর ও ঠিক ওই রকম করছে, অর্থাৎ কি ও আমাকে ব্যঙ্গ করছে, মহামণি অষ্টবক্র থমকে দাঁড়িয়ে তাকে করলো অভিশাপ করেছিল, যদি তুই আমাকে করে থাকিস ব্যঙ্গ, তাহলে তুই আমার অভিশাপে হয়ে যাবি ভৎসর। তোর যদি হয়ে থাকে স্বভাবে এরূপ, তাহলে তোর হবে এক মহাপুরুষের রূপ। মহাপুরুষের আকৃতি ধারণ করে পরল গুরুতর বলেছে, এই মহামণি, এই মণিভর, তুমি যখন দিয়েছ আমাকে মানব আকার, কি পরিচয়ে হবে বিশ্বে আমার চলাচল? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মণিবর, আমাকে যখন তুমি আকৃতি দিয়েছ, তুমি যখন আমাকে মানব আকারে আকৃতি দিয়েছ, আমার নাম আমি অষ্টবক্র বলেছেন, হ্যাঁ, তোমাকে যখন আমি দিয়েছি মানব আকার, তাহলে কি পরিচয় হবে তুমি এই বিশ্বে চলাচল? তাই মহামণি অষ্টবক্র তাকে নাম দিয়েছিলেন কি? ওরে তোর ভগে ভগে জন্ম তাই ভগীরথ নাম, ভগে ভগে জন্ম তাই ভগীরথ নাম। বহু পুরুষ থেকে অপেক্ষায় রয়েছে ভগীরথ, গঙ্গার আশায়। গঙ্গা না হলে তোমার পূর্বপুরুষের উদ্ধার হবে না। ভগীরথ, তোমাকে যে এই ধরায় গঙ্গা আনতে হবে, আর গঙ্গা যদি না আসে এই ধরার জীবের যে উদ্ধার হবে না। গঙ্গায় যদি অস্থি নাহি করে দেন, সেই জীবের নাহি কো পরিত্রাণ। আমরা পিতা মাতা মারা গেলে কি করি? অস্থিকে গঙ্গায় অর্পণ করি। কেন করি? অস্থি গঙ্গায় অর্পণ করতে হয়, না হলে যে উদ্ধার হয়। বলে দিন, কোথায় আছে সেই পতিত পাবনী গঙ্গা? হে ভগীরথ,
ওই কণ্ঠে বিষ্ণুর কমণ্ডল আবদ্ধ আছে গঙ্গা। তুমি যদি তোমার তপস্যায় সন্তুষ্ট করে স্বয়ং নারায়ণের কাছ থেকে, স্বয়ং বিষ্ণুর কাছ থেকে যদি আনতে পারো তুমি গঙ্গা, এই পৃথিবীতে যদি প্রবাহিত হয় মা গঙ্গা, সেই গঙ্গার জলে এই কলিজীব উদ্ধার হয়ে সকলের পাবে পরিত্রাণ। ভগীরথ গভীর অরণ্যে গিয়ে শুরু করলেন কঠোর তপস্যা। কঠোর তপস্যা করতে করতে একদিন নারী তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং বিষ্ণু এসে তাকে দিলেন দর্শন। স্বয়ং বিষ্ণু এসে তাকে দিলেন দর্শন দিয়ে বলেছে, ভগীরথ ভগীরথ তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, কি চাও তুমি? ভগীরথ বলেছে, হে প্রভু, তোমার কমণ্ডল দেব আবদ্ধ আছে মা গঙ্গা। দাও প্রভু, আমাকে দাও তুমি সেই গঙ্গার ধারা, যে গঙ্গার ধারা প্রবাহিত হবে, সে গঙ্গার জলে স্নান করে কলির জীব পরিত্রাণ পাবে। তাও আমাকে কিঞ্চিত গঙ্গা প্রভু। বিষ্ণু বলেন, গঙ্গা মর্তবাসীর যে তোমার বিশেষ প্রয়োজন, গঙ্গা তুমি না হলে যে তারা পরিত্রাণ পাবে না। যাও গঙ্গা, তুমি তুমি ধরায় যাও, ধরায় গেলে পরে ধরার মানুষ তোমার পুজোর প্রচার করবে, আবার তোমার পুজোর আয়োজন হবে ধরাধামে। আর তোমার জলে স্নান করে সমস্ত জীব পাপ ধ্বংস হবে, তারা পাপ মুক্ত হবে তোমার জলে স্নান করে। যাও গঙ্গা। মা গঙ্গা বললেন, পিতা সকলে তো আমার জলে গিয়ে স্নান করে পাপ ধ্বংস করে আসবে, আমার জলে গিয়ে স্নান করে সকলে তো পাপ ধ্বংস করে পাপের বোঝা নামিয়ে দেবে আমার কানে। আমার কি তাহলে কোনো উদ্ধার নাই? আমি উদ্ধার হব কি করে প্রভু পিতা? ধরাধামে আছে কত বৈষ্ণবগণ, তোমার জলে যাইবে যখন করিতে স্নান। হরিবল হরিবল হরিবল। সেই বৈষ্ণবের পদস্পর্শে হে গঙ্গা তুমি হবে পবিত্র, বৈষ্ণবের স্পর্শে তুমি হবে পবিত্র মা গঙ্গা। হরিবল হরিবল হরিবল। যত মহাবৈষ্ণবেরা গঙ্গায় গিয়ে নামবে স্নান করতে, গঙ্গা সেই বৈষ্ণবের স্পর্শে হবে তুমি পবিত্র মা গঙ্গা। তুমি উদ্ধার হবে গঙ্গা। ভগীরথ যাও, ভগীরথ তোমাকে দিলাম আমি গঙ্গা,
অগ্রেতে ভগীরথ চলে শঙ্খ ঘণ্টা লয়ে, পিছনে মা গঙ্গা আসে দুগুলো ঝাঁপায়ে ভগীরথ এই ধরে ধরে আগে আগে যাচ্ছি শঙ্খ ঘণ্টা নিয়ে। মা গঙ্গার স্রোত যখন তার পূর্বপুরুষে সেই ভস্য স্তূপের যে স্পর্শ করেছে, গঙ্গার জলে যখন ভস্য স্তূপ ধৌত হয়ে গেছে, পিছন থেকে মা গঙ্গা ডেকে বলেছে ভগীরথ ওই তাকিয়ে দেখো, ওই তাকিয়ে দেখো ভগীরথ গঙ্গার জলে গঙ্গার স্পর্শ তোমার পূর্বপুরুষ ওই যে স্বর্গবাসী হয়ে গেল, ওই যে সে মুক্তি পেয়ে গেল। সেই গঙ্গা এনে ভগীরথের পূর্বপুরুষের সেই অপবিত্র ভস্য স্তূপ যখন ধ্বংস করে নিয়ে যায়, গঙ্গার জলের স্পর্শকে তারা সকলে মুক্তি পেয়ে যায়।